আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। হিজবুল্লার হামলায় ইসরায়েলি সেনা নিহত। ইরানের ৬০% সমৃদ্ধ ইউরেনিয়ামে বাঁচছে লাখ লাখ শিশু। জাপানে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকেন, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থা এবং কূটনৈতিক সূত্রের তথ্য অনুযায়ী উচ্চমাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম শুধু জ্বালানি বা প্রযুক্তিগত আলোচনার বিষয় নয়, বরং চিকিৎসা ও স্বাস্থ্য খাতেও এর সম্ভাব্য ব্যবহার নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানে নিউক্লিয়ার প্রযুক্তি ব্যবহার করে ক্যান্সার চিকিৎসা, বিভিন্ন জটিল রোগ শনাক্তকরণ এবং উন্নত চিকিৎসা সরঞ্জাম তৈরিতে গুরুত্বপূর্ণ অগ্রগতি সম্ভব হয়েছে। স্বাস্থ্য গবেষকদের মতে, পারমাণবিক প্রযুক্তির নিরাপদ এবং শান্তিপূর্ণ ব্যবহার লাখ লাখ মানুষের চিকিৎসা সহায়তায় ভূমিকা রাখতে পারে। বিশেষ করে শিশুদের জটিল রোগ নির্ণয় এবং উন্নত চিকিৎসা ব্যবস্থায় এই প্রযুক্তি ব্যবহারের সম্ভাবনা নিয়ে আলোচনা বাড়ছে। আন্তর্জাতিক স্বাস্থ্য খাতের কিছু প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বিভিন্ন দেশে চিকিৎসা গবেষণায় নিউক্লিয়ার প্রযুক্তির প্রভাক্তির মধ্যে ইতিবাচক ফল দিচ্ছে। তবে একই সঙ্গে আন্তর্জাতিক সম্প্রদায় নিরাপত্তা, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক চুক্তি অনুসরণের উপর গুরুত্ব দিচ্ছে। অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে পারমাণবিক শক্তি একটি বড় বিকল্প হয়ে উঠতে পারে, কারণ বিশ্বজুড়ে জ্বালানির চাহিদা দ্রুত বাড়ছে এবং একই সঙ্গে পরিবেশ বান্ধব শক্তির উৎস খোঁজার চেষ্টা চলছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, আধুনিক বিশ্বে টেকসই উন্নয়নের জন্য বিকল্প জ্বালানি এবং গবেষণাভিত্তিক প্রযুক্তিতে বিনিয়োগ বাড়ানো জরুরি। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে নানা আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন, চিকিৎসা গবেষণায় এই প্রযুক্তি আরও উন্নত ভবিষ্যৎ তৈরি করতে পারে, আবার কেউ আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থার গুরুত্বের কথাও স্মরণ করিয়ে দিচ্ছেন। এদিকে আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলো পরিস্থিতির ওপর নিয়মিত নজর রাখছে এবং সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে কূটনৈতিক যোগাযোগ অব্যাহত রেখেছে। বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তির উন্নয়ন তখনই কার্যকর হয় যখন সেটি মানব কল্যাণে নিরাপদভাবে ব্যবহার করা যায়। মধ্যপ্রাচ্যের সীমান্ত পরিস্থিতি আবারও আন্তর্জাতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সাম্প্রতিক এক হামলার ঘটনায় কয়েকজন ইসরায়েলি সেনা সদস্য নিহত হওয়ার খবর প্রকাশের পর পুরো অঞ্চলে নতুন করে নিরাপত্তা সতর্কতা জোরদার করা হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে চলমান উত্তেজনা এবং পারস্পরিক অবস্থানের কারণে পরিস্থিতি বারবার সংবেদনশীল হয়ে উঠছে। স্থানীয় সূত্রগুলোর দাবি, ঘটনার পরপরই সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং কিছু অঞ্চলে সাধারণ মানুষের চলাচলেও সাময়িক প্রভাব পড়ে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করছেন, বর্তমান পরিস্থিতিতে কূটনৈতিক যোগাযোগ এবং শান্তিপূর্ণ সমাধানের প্রচেষ্টা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, কারণ যে কোনো ধরনের সংঘাতের দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে সাধারণ মানুষের জীবনযাত্রা, ব্যবসা-বাণিজ্য এবং আঞ্চলিক স্থিতিশীলতার ওপর। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা দেখা যাচ্ছে। কেউ বলছেন নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা দরকার, আবার কেউ মনে করছেন আলোচনার মাধ্যমেই উত্তেজনা কমানো সম্ভব। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের যে কোনো উত্তেজনা শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকে না, বরং বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক কূটনীতি এবং অর্থনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বিশ্ববাজারে জ্বালানির দামের ওঠানামা সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছে, ফলে আন্তর্জাতিক সম্প্রদায় পরিস্থিতির দিকে গভীরভাবে নজর রাখছে। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তারা চান দ্রুত শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক এবং ভবিষ্যতে যেন আর কোনো উত্তেজনা তৈরি না হয়। নিরাপত্তা বিশ্লেষকরা আরও বলছেন, বর্তমানে সীমান্ত এলাকায় প্রযুক্তি নির্ভর নজরদারি ব্যবস্থা, ড্রোন পর্যবেক্ষণ এবং আধুনিক যোগাযোগ প্রযুক্তির ব্যবহার অনেক বেড়েছে। তবে প্রযুক্তি যতই উন্নত হোক, স্থায়ী সমাধানের জন্য কূটনৈতিক আলোচনার বিকল্প নেই বলেও তারা মনে করছেন।
প্রযুক্তি ও দুর্যোগ প্রস্তুতির জন্য বিশ্বজুড়ে পরিচিত জাপানে আঘাত হেনেছে ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। দেশটির আবহাওয়া ও ভূকম্পন পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী হলেও বিভিন্ন অঞ্চলে প্রবল কম্পন অনুভূত হয়। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে কম্পনের পরপরই অনেক মানুষ নিরাপদ স্থানে চলে যান এবং কিছু এলাকায় সাময়িকভাবে ট্রেন চলাচল বন্ধ রাখা হয় নিরাপত্তার স্বার্থে। বিশেষজ্ঞরা বলছেন জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ অঞ্চল হওয়ায় দেশটি আগে থেকেই উন্নত সতর্কতা ব্যবস্থা গড়ে তুলেছে। ভূমিকম্প শুরু হওয়ার কয়েক সেকেন্ডের মধ্যেই মোবাইল সতর্কবার্তা, টেলিভিশন সম্প্রচার এবং জরুরি সেবাগুলো সক্রিয় হয়ে যায়। দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞদের মতে এই দ্রুত প্রতিক্রিয়ার কারণেই বড় ধরনের ক্ষয়ক্ষতি কমানো সম্ভব হয়। স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমকে জানিয়েছেন হঠাৎ কম্পনে তারা আতঙ্কিত হয়ে পড়লেও পূর্ব প্রস্তুতির কারণে দ্রুত নিরাপদ আশ্রয়ে যেতে সক্ষম হন। বিশ্লেষকরা বলছেন জাপানে নিয়মিত ভূমিকম্প মহড়া পরিচালনার ফলে সাধারণ মানুষ জরুরি পরিস্থিতিতে কী করতে হবে তা আগে থেকেই জানেন। স্কুল, অফিস, গণপরিবহন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত নিরাপত্তা অনুশীলন হওয়ায় মানুষের মধ্যে সচেতনতা অনেক বেশি। আবহাওয়াবিদরা আরও জানিয়েছেন বড় ভূমিকম্পের পর আফটারশকের সম্ভাবনা থেকে যায়, তাই জনগণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও বহু মানুষ নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেছেন। কেউ বলেছেন কয়েক সেকেন্ডের কম্পন তাদের কাছে অনেক দীর্ঘ সময়ের মতো মনে হয়েছে। আবার কেউ জাপানের দ্রুত উদ্ধার ও সতর্কতা ব্যবস্থার প্রশংসা করেছেন। আন্তর্জাতিক দুর্যোগ বিশেষজ্ঞদের মতে প্রাকৃতিক দুর্যোগ পুরোপুরি ঠেকানো সম্ভব না হলেও আগাম প্রস্তুতি এবং আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমিয়ে আনা যায়। পরিবেশ ও দুর্যোগ গবেষকরাও মনে করছেন ভবিষ্যতে জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক ঝুঁকি মোকাবিলায় আরও উন্নত প্রযুক্তি এবং আন্তর্জাতিক সহযোগিতা প্রয়োজন হবে। দর্শক বন্ধুরা, আপনার এলাকায় যদি এমন শক্তিশালী ভূমিকম্প হয় তাহলে আপনি কী ধরনের প্রস্তুতি নিতে চাইবেন কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।